আছেন প্রথমে এটা জানতে চাই। অ্যাকচুয়ালি আমি বর্তমানে ধারাবাহিক করছি, আর কালকে একটা মিউজিক ভিডিওর কাজ করে আসলাম, এগুলো নিয়ে ব্যস্ত আছি, আর নতুন সিনেমার কাজ ধারাবাহিক করছি। মানে কি টিভি চ্যানেলের? হ্যাঁ। ও আচ্ছা, কি একটু জানতে পারি আমরা? বাংলা ভিশনে ধারাবাহিক করছি। আচ্ছা, আপনার এগেইনস্টে কে হিরো থাকবে? তন্ময়। তন্ময়। আচ্ছা, মুভির বর্তমান কাজ কি কতদূর এটা জানতে চাচ্ছিলাম। আমি দুইটা সিনেমাতে সাইন করেছি, আর এটা হচ্ছে বড় সড়ো করেই এফডিসিতে সাংবাদিক সম্মেলন করা হবে, তখন এটা প্রচার করব। আচ্ছা, বর্তমান সমসাময়িক যে অবস্থা, আপনি যেহেতু নাটক অভিনয় করতেছেন, নাটকটা আগে ধরি, যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে বিভিন্ন নাটক নিয়ে, ওই বিষয়ে আপনার কাছে জানতে চাই আসলে কতটুকু এটা যুক্তিসঙ্গত, মানে এই যে বিভিন্ন সময়ে অশ্লীল ভাষা প্রদর্শন করা হচ্ছে নাটকে, আপনি একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসাবে আপনার কাছে জানতে চাই। আসলে অশ্লীল ভাষাগুলা যারা, মানে এগুলো হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে, এটা নট চ্যানেল থেকে এবং হচ্ছে না। বড় প্রতিষ্ঠান এবং বড় চ্যানেল থেকে হয়েছে এটা। হয়েছে। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টের মতো বড় নাটক থেকে তাহলে এগুলো হয়েছে। আমি এটা খুবই দুঃখজনক, কি হ্যাঁ। বলবো, তারা আমাদের সিনিয়র, হয়তো বা সিনিয়র আর্টিস্ট, সিনিয়র মানুষরা হয়ে যদি এ ধরনের কোনো কাজে লিপ্ত থাকে, তাহলে তো আমার কিছু বলার নাই। আচ্ছা, আপনি তো একজন সিনেমার অভিনেত্রী, বর্তমান সিনেমার অবস্থা কি আপনি জানেন? যেমন শাকিব খান, বুবলি এবং অপবিশ্বাস টপ অফ দ্য কান্ট্রি এখন। সো অপবিশ্বাস হঠাৎ করে আজকে বাচ্চা নিয়ে চলে আসছে সারা জাতির সামনে, আসলে ওই বিষয়টা আপনি সিনেমা একজন আর্টিস্ট হিসেবে কি মনে করেন? আসলে কেরিয়ারের জন্য তো মানুষ অনেক সময় চুপ করে থাকে, বলতে চায় না, যে ফোকাস হলে হয়তো বা তার কেরিয়ারের প্রবলেম হতে পারে। তার জন্য এখন সে বুঝতে পারছে। আমি একটা কথাই বলবো, যেহেতু শাকিব খান আমাদের সুপারস্টার, মানে একসেপ্ট করছে তার ভেরিফাইড পেজে, সে নিজেই বলছে যে সন্তান আমার, দুইটা সন্তানই তার, বউ দুইটাই তার। তো এখন তাদেরকে নিয়ে ভালো থাকে, এটাই কামনা করি। সিনেমা ইন্ডাস্ট্রিতে যেহেতু আপনি একজন সিনেমার অভিনেত্রী, অনেকগুলো সিনেমা করেছেন, তো কতটুকু প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আহ, অনেকটাই, কেরিয়ারের জন্য তো এটা অনেক খারাপ, মানে খুবই খারাপ, যে যেটা এখন যাচ্ছে এটা নিয়ে আসলে কি বলবো, তবুও আমি চাই যে সবাই ভালো থাকুক। এই যে বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন মানুষ দিচ্ছে যে একবার অপবিশ্বাস, একবার বুবলি, বুবলি এবার না জানি কাউকে নিয়ে আসে, যেমন কথা শোনা যাচ্ছে পূজা চেরি, পূজা চেরি, সে হ্যাঁ। কখনো সে বলে যে এটা আমার বাচ্চা, হঠাৎ করে আসলে এই বিষয়টা আপনি কি বলতে চান? আসলে আমি জানি না, আসলে আমি একজন ফিল্মের মানুষ হয়ে আমি নিজেই হতভাগ, যে এটা আসলে ঠিক হচ্ছে না এসব। যে কেউ যদি কাউকে ভালোবাসে, তো আমার মনে হয় যে একটা মানুষকে নিয়ে ঘর করা কিংবা একটা মানুষের সাথেই সম্পর্ক রাখাটা বেটার মনে করি আমি। মানুষ তো ফিল্ম থেকে কিছুটা শিখে, মানুষ এই বিনোদন জগৎকে ফিল্ম হিসেবে দেখে এবং বড় জায়গা হিসেবে দেখে, তো সেইখান থেকে যদি আমরা এরকম কিছু শিক্ষা পাই, আসলে দেশের জনগণ ওইটাকে নিয়ে কতটুকু ভালোভাবে দেখবে বলে মনে করেন আপনি? আসলে আমাদের ফিল্ম আগের মতো নেই, আর আগের যে আমাদের গুণী অভিনেত্রী কিংবা অভিনেতা যারা ছিলেন, তারা খুব ভালো অভিনয় করেছেন। তাদের সাথে আমাদের এখনকার যারা করছেন খুবই ভালো করছেন, তবে স্ক্যান্ডালটা বেশি ছড়াচ্ছেন, মানে এটা আগে ছিল না। এটার জন্য আমি খুবই লজ্জিত। আচ্ছা, আপনার বর্তমান যে মিউজিক ভিডিও গুলো করতেছেন, কোন সিঙ্গার এবং কোন চ্যানেল থেকে আসবে, যদি দর্শকরা জানতে, অবশ্যই সবাই দেখতে পারবে। আচ্ছা, আমি বর্তমানে একটা গগন সাকিবের একটা গান করেছি, রীতিমতো ভাইরাল হয়ে গেছে গানটা, জোয়ার ভাটা। আমার কো অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেছেন মুন্না খান। মুন্না খান মাল্টিমিডিয়া থেকে গানটা রিলিজ হয়েছে। তো তারপরে আমি আমার নিজের মানে কণ্ঠে গাওয়া গানে কালকে মিউজিক ভিডিও কাজ করে আসছি। আমার আর্টিস্ট হিসাবে শাহেদ সামির ছিল, ভাই, আপনার ফেসটা একটু দেখান, সবাই দেখুন, যেহেতু আপনি একজন আমার হিরো। কাজ করেছে। আর উনি ছিলেন হচ্ছে আমার বন্ধু, প্লাস প্রডিউসার ছিলেন উনি নিজেই। আপনার প্রোডাকশন হাউস থেকে কি কোনো মানে নাটক, সিনেমা বা মিউজিক ভিডিও আসবে কিনা? চলো যাও। দেখি, ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। দর্শকদের জন্য কিছু বলে দেন, যে সবাই আপনাকে দেখছে অলরেডি, অনেকেই অনেকদিন দেখে না। আসলে দর্শকদের কাছে আমার একটাই কথা, গুজবে কেউ কান দিবেন না, আর ভালো কাজের সবাই সাপোর্ট করবেন, আগে যেরকম আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে এভাবে সাপোর্ট করবেন, আমাকে সেভাবে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। নতুন কি ছবি আছে? আমার নতুন ছবির নামটা আমি এখন প্রচার করতে চাচ্ছি না, এটা আমি আসলে এফডিসি থেকে, আমার যেহেতু দুইটা সিনেমাতে আমি সাইন করেছি, তো এটা আমি সময় হলে বলবো। আচ্ছা, তো আপু আপনার কাছে একটা প্রশ্ন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে হিরো আলম এবং সাকিব খান দুজনে হলো সুপারস্টার, নায়িকা রিয়া বলেছে। তো আপনি আসলে কাকে সুপারস্টার মনে করেন? আসলে আমি মানে ওনার সম্পর্কে এর আগেই বলেছি যে ওনার সম্পর্কে কোনো কথা উঠলে আমি কথা বলবো না।
কেন বলবেন না? না, আমি বলবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এখন কি আপনাদের যে ঝামেলাটা ছিল সেটা কি মিউচুয়াল হয়েছে কিনা? মিসওয়াল ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। তারপর আমরা যে অনেক কিছু শুনলাম যে মামলা মোকদ্দমায় যাওয়ার কথা, সেগুলো কি আর করবেন না, কিনা ওনাকে ভবিষ্যতে? ওনার সম্পর্কে যার সাথে আমি সম্পর্কই রাখবো না তার সাথে মামলা করে লাভ কি আমার? মামলা কেনই বা করবো? সে তো আমার শত্রু না। তবে আলম ভাই বলেছে যে আপনার সাথে এরকম কোনো মানে ডিভোর্স বা কিছু হয়নি। ডিভোর্স তো হয়েছে, সে এখন স্বীকার না করলে আমার তো করার কিছু নেই। ডিভোর্স কি আপনি দিয়েছেন? হ্যাঁ, আমি দিচ্ছি। সেই ডকুমেন্টস কি আছে? হ্যাঁ। তাহলে এবার আবার অস্বীকার করে কেন আলম ভাই? এটা করে হয়তো বা এটা তার ব্যক্তিগত ব্যাপার, আসলে আমি তো বলতে পারবো না সে কেন করে। তার মানে আচ্ছা। সে আপনাকে নিয়ে এখনো সংসার করতে চাচ্ছে? জানি না এটা, তো আলম ভাই তো চাচ্ছে আর এই জীবনে আর তার সাথে কাউকে জড়াবে না, তো আপনি কি সেটা চাচ্ছেন তার আসলে? ব্যক্তিগত ব্যাপার। আমি তো তার কথা আসলে আমি আমার লাইফ কিভাবে লিড করবো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তো এটা বলতে পারবো না। আপু যে কার আপনার সাথে একটা কার অডিও ব্যাপার। ফাঁস হয়েছিল, আপনি মানে রিয়ামনির সাথে কিছু কথা বলেছিলেন, আসলে বিষয়টা মানে বিভিন্ন ভাবে বিভিন্ন রিয়ামণিকে আসলে আপনারা প্রশ্ন করছেন, রিয়ামণিটা কি? রিয়ামনি অর্থাৎ হিরো আলমের নতুন যে গার্লফ্রেন্ড, মানে আসলে জানি না, আই ডোন্ট নো, তার সাথে আমার কোনো কথা এই জীবনেও হয় নাই। এটা বুঝো, এটা জাস্ট জুটি বুঝো। বেঁধে উনি কাজ না করতেন। না না, একটা ভিডিও ভাই, একটা অডিও ফাঁস এই হয়েছে, জুটিকে আপনি ভিডিওটা কিভাবে এই দেখতেছেন? সম্পর্কে জানতে চাই, খুব ভালো, ভাইরাল খুবই ভালো। অডিওটা ফাঁস হয়েছে, আপনার ওই অডিও সম্পর্কে জানতে চাই, আপনার ভয়েস শোনা গেছে ওইখানে। আসলে আমরা যখন আমাদের একটা সম্পর্ক ছিল, এটা তার বড় ওয়াইফ, যে তার সাথে আমার কথা কাটাকাটি হয় এক প্রকার। এটা শুধু আমার, সে যে আমাকে বকা দিয়েছিল এটা কিন্তু ছাড়া হয়নি। দেন তারপরেই আমি তাকে কিছু মানে ওয়ার্ড ইউজ করি, এটা যারা বুঝতে পারবে তারা আসলেই বুঝবে যে আমি কেন তাকে বকাটা দিয়েছিলাম। সো এটাকে নিয়ে কেটে মানে ইউটিউবে আর কি আমার নামে যেটা অপপ্রচারে যেটাকে বলে। আচ্ছা, না না না, আমার এই আদবের ধরনের সুযোগ এই বিষয়টা নিয়ে একটু আসতে